আমরা দুই বন্ধু চলে আসি সেই নদীতে। এখন বর্তমানে আমরা খরমুজ খাইতে যাব। তো আপনাদেরকে টোটাল ভিডিও দেখবো এই নদীতে। এটা নদীর চর, এটা শিমুলতলি ব্রিজের নিচে। এটা আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রিজ, আমরা ব্রিজের নিচে যাচ্ছি, নদীতে নেমে গেছে। আমরা এখন বর্তমানে পুরোপুরি নদীতে আছি, যদিও বা নদী শুকান, এখন তো আর পানি থাকবে না। আর কিছুদিনের মধ্যে নদী এক ভরে সব শেষ হয়ে যাবে, এখানেও পানি ওঠে। এই যে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা নদীর চর, এটা বালু, এখান থেকে বালু যদিও বা উঠায় না, ব্রিজ থাকার কারণে এখানে বালু তোলা নিষেধ। আমরা আর কিছুক্ষণ পর দেখতে পাবো সে নদীর চরে যে খরমুজ লাগাইছে। খরমুজ, তরমুজ খরমুজ দুইটাই আছে এখানে, দুই জাতের ফল। সোহাসও মেবি আছে, ক্ষীরা সোহাস অনেক কিছু। এটা হলো বালু, আমরা এখন বর্তমানে বালু চরে হাঁটতেছি। তো গাইস আমরা চলে আসছি সেই বালুর চরে। এই যে এটা চর নদী, এটা ইন্ডিয়া থেকে আসছে এই দিক দিয়ে, ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া থেকে আসছে। আমরা এখন বর্তমানে যে নদীটা বয়ে গেছে এই নদীতে, আমরা এই নদীটা আত্রাই নদী। এই নদীতে আমরা দেখতে পাচ্ছি অনেক ফলমূলের গাছ, ওই যে সামনে দেখা যাচ্ছে যে ঘিরে দেওয়া আছে নীল নেট দিয়ে। যে আমরা এখন বর্তমানে এটা বালুচরে আছি। আর এটা হচ্ছে এইটা শিমুলতলি বর্ডার, শিমুলতলি বর্ডারের সাইডে যে ব্রিজ আছে, যে হচ্ছে শেখাহাটি থেকে রাঙামাটি, বা হচ্ছে শেখাহাটি থেকে যেটা চলে গেছে ওই যে আগড়া দ্বিগুণের দিকে, ওই রাস্তায় আমরা আছি। তার মাঝামাঝি আমরা যে নদী বয়ে গেছে আত্রাই নদী, এই নদীতে আমরা আছি, নদীর চরে। আমরা চলে আসি সেই খরমুজ বাগানে। এটা হলো খরমুজ বাগান, এই যে বড় বড় খরমুজ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে ভাই ছোট্ট একটা কুড়ে ঘর করে এখানে মানে খরমুজ দেখাশোনার জন্য রয়েছে। ভাই এগুলো বিক্রি করেন না? ও, এখান থেকে বিক্রি হয় তাই না? এখানে রাখলাম ভাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো খরমুজের বাগান। এই খরমুজ কতদিন যাবত হয় ভাই? আর বেশি দিন নেই, এই উঠে যাবে। মানে আপনার এই যে 15-20 দিন গেলে উঠে যাবে। ও, তারপরে এই যে গাছ মরে যাবে তাই না? এই নদীতে তো পানি আসবে তো আর কিছুদিন পর মনে হয়। আপনার বাড়ি? আর বাড়ি এখানে, এই গ্রামে? ও, আপনি লাগাইছেন না অন্য কেউ লাগাইছে? আমার আব্বা না আছে। ও আচ্ছা আচ্ছা। কেমন খরমুজ ওঠে এটা থেকে? অনেক আমরা এখন সেই খরমুজ বাগানে আসছি। এটা হলো যে আত্রাই নদী, এটা নদী থেকে, নদী হচ্ছে ইন্ডিয়া থেকে সেই নদী আসছে। এই নদীর চরে লাগাইছে এরকম খরমুজ। এই যে আমরা দেখতে পাচ্ছি খরমুজ কত সুন্দরভাবে পড়ে আছে খরমুজের বাগান। এখানে আমাদের সঙ্গে খরমুজ বাগানের মালিকও আছে। তো আমরা একটা ছোটোখাটো খরমুজ নিতে চাচ্ছি, যে এখন এই ভাই নাকি এখনও একটাও খরমুজ সেল দেয় নাই, তবে আরও 20 দিন পরে উঠবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা নদী, এই নদীর বুকে যে চর পড়েছে, এই চরে এই ভাইরা লাগাইছে খরমুজ, অনেক সুন্দর হয়েছে, তারা পরিশ্রম করে লাগাইছে। দেখতেছি আমি, যদিও বা এই খরমুজ বাগানে প্রথম আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই যে খরমুজ, অনেক খরমুজ, প্রায় এই ছোটোখাটো বাগানটাতেই প্রায় খরমুজ 500 থেকে 600 প্লাস খরমুজ আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে খরমুজের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে, অনেক খরমুজ। শিমুলতলি ব্রিজ এবং আত্রাই নদী বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই ব্রিজটি রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার ধামইরহাটে একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে পরিচিত। আত্রাই নদী, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত, স্থানীয় অর্থনীতির জন্য অন্তর্গত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা হলো সেই আত্রাই নদী। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।